চলুন দেখে আসি কৌশিকী অমাবস্যায় কি হচ্ছে তারাপীঠ মন্দিরে। তারাপীঠ মন্দির পৌঁছাতে সর্বপ্রথম আমাকে যেতে হবে রামপুরহাট স্টেশন। তাই সকাল সকাল চলে এলাম গুসকরা। সকাল 7টার সময় গুসকরা স্টেশন থেকে 3 পাহাড় যাত্রী মেমু স্পেশাল ট্রেনে উঠে চলেছি রামপুরহাটের উদ্দেশ্যে। 9টা 20 নাগাদ পৌঁছালাম রামপুরহাট। সেখান থেকে একটা টেকার করে মাথাপিছু 50 টাকার বিনিময়ে যাচ্ছি মায়ের মন্দিরে। দেখতে দেখতে পৌঁছে গেলাম তারাপীঠ তোরণের কাছে। এটা দেখা মানে আপনি মন্দিরের খুব কাছেই চলে এসেছেন। মন্দির থেকে 900 মিটার দূরে টেকার আমাদের নামিয়ে দিল। এবার মা তারা স্মরণী হয়ে আমি যাচ্ছি পুজো সামগ্রিকের জিনিস নিতে। আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে মায়ের দর্শনে। সারা দিন থাকে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। চলে এলাম দোকানে, ডালা নিয়ে যাচ্ছি জেনারেল লাইনে দাঁড়াতে। জেনারেল লাইন দেখেই বোঝা যাচ্ছে বেলা 11টার সময় আমি লাইনে দাঁড়ালে সন্ধ্যা 5টার কম মায়ের দর্শন হবে না। তাই চলে এলাম মন্দির চত্বরে। এখান থেকেই মায়ের পুজো দিয়ে মায়ের দর্শন করতে হবে। মন্দিরে এতটাই ভিড় যে দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই। এই এত ভিড় ঠেলে মায়ের দর্শন করাটা ছোট্টখাট্ট যুদ্ধের থেকে কিছু কম নয়। বন্ধুরা, এ হচ্ছে মা তারার সকল ভক্ত মায়ের এক ঝলক দর্শনের জন্য। দেখতে পাচ্ছেন কত ভক্ত। এত ভিড়ের মধ্যে উপর থেকে মায়ের দর্শন করে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ আসা সার্থক হলো। কৌশিকী অমাবস্যায় আর কি হলো সম্পূর্ণ জানতে আমার লং ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।